আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে আমাদের ড্রাইভ কুলম্বস ল ফ্রম গস ল। তো দেখো, গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন, এই কোশ্চেনটা কিন্তু আমাদের খুবই প্রায় আসে। তো দেখো, 19 সালেও একবার আসছে, আবার 21 সালেও আসছে। তো 23 সালে কিন্তু এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রমাণটা দেখার জন্য আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। এটা হচ্ছে একটা ক্লোজ সারফেস। এইরকম গোলক দিয়ে কিন্তু আমরা গসের সূত্রের যে প্রমাণ, সেই প্রমাণটাও দেখেছিলাম যে এরকম একটা গোলক, এবং সেই গোলকের কেন্দ্রে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ রেখে আমরা প্রমাণটা করেছিলাম। তো দেখো, এখানেও দেখো একটি বিন্দু আধান প্লাস কিউ কল্পনা করি। তো একটা প্লাস কিউ আধান কল্পনা করলাম এবং কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করি। তো এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি। তো এই গোলকের পৃষ্ঠতল একটি গসীয় তল হিসাবে কাজ করবে। তো গসীয় তল হিসাবে কিন্তু এই গোলকের পৃষ্ঠতলটা কাজ করবে। তো গসের সূত্র যদি আমরা লিখতে চাই, তো দেখো এখানে কিন্তু গসের সূত্র যখন আমরা দেখেছিলাম তখন আমরা এরকম একটা ছোট অংশ নিয়েছিলাম, সেটাকে আমরা নাম দিয়েছিলাম ডিএস। একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষেত্রফল। তো এই ডিএসের জন্য কিন্তু আমরা গসের সূত্র প্রমাণ করেছিলাম। তো দেখো, গসের সূত্র থেকে আমরা কি জানি? গসের সূত্র হতে আমরা কি জানি? তো দেখো, গসের সূত্রটা বলে যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু আমাদের কিউ বাই এপসাইলন নট। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের গসের সূত্র। তো এই গসের সূত্র থেকে আমরা কুলম্বের সূত্র কিভাবে প্রমাণ করব? তো তার জন্য দেখো, যদি আমরা ইকে আলাদা করে ফেলি এবং শুধু ডিএসকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই, তাহলে দেখো কিউ বাই এপসাইলন নট আমরা লিখে ফেললাম। তো দেখো, গসের সূত্র কিন্তু আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এই ডিএসকে ইন্টিগ্রেশন করলে আমরা এই গোলকটার যে ক্ষেত্রফল হবে, গোলকের ক্ষেত্রফলই পাবো। তো গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু যে আমাদের হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার। তো দেখো, এই ডিএসকে আমরা যখন ইন্টিগ্রেশন করে দেবো তখন আমরা 4 পাই আর স্কোয়ারই পাবো। তো দেখো, ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। তো এই পাশে যদি আমরা শুধু ইকে রাখি এবং এটাকে যদি এই পাশে পার করে দিই, তাহলে দেখো কী হবে? ই ইজ ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার কিন্তু আমরা লিখে দিতে পারি। তো দেখো, যখন আমরা গসের সূত্র নিয়ে কাজ করব তখন আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড আমরা ক্যালকুলেশন করি গসের সূত্রের মাধ্যমে, কিন্তু আমরা প্রমাণ করব হচ্ছে কুলম্বের সূত্র। এই কুলম্বের সূত্র কিন্তু কাজ করে ফোর্স নিয়ে। দুইটি যদি আমরা বিন্দু আধান কল্পনা করি, তো এই বিন্দু আধানের মধ্যবর্তী যে আকর্ষণ বা বিকর্ষণ বল, বা যে বলে তারা আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই বলটা আমরা কিন্তু ক্যালকুলেশন করি। তো এই ইলেকট্রিক ফিল্ড থেকে কিন্তু আমাদের ফোর্সে যেতে হবে। তো সেই জন্য আমরা একটা কন্ডিশন লিখে নিব যে এই প্লাস কিউ আধানটার ক্ষেত্রের মধ্যে আমরা অন্য একটি ধনাত্মক আধান স্থাপন করব, যার ফলে এই প্লাস কিউ আধানের জন্য ওই ধনাত্মক আধানটা একটা বল অনুভব করবে। সেই বলের মানটাই আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখানে যদি অন্য একটা একক ধনাত্মক আধান কিউ নট স্থাপন করি, এই ক্ষেত্রের মধ্যেই স্থাপন করতে হবে। তো এটা আমরা লিখে নিই যে বিন্দুতে করছি সেই বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ কিউ নট স্থাপন করলে, তো দেখো একটা কিউ নট চার্জ আমরা স্থাপন করলাম। তো এই কিউ নট চার্জের জন্য কিন্তু বল অনুভব করে। তো এই বলটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো বল পরিমাপ করার জন্য দেখো, এরপরে আমরা এই পাশে লিখব। তো দেখো, এখন আমরা লিখব তড়িৎ ক্ষেত্রের যে সংজ্ঞাটা আছে, তড়িৎ ক্ষেত্রের মান। তো সেই সংজ্ঞা থেকে কিন্তু আমরা জানি ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু আমরা জানি, ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। তো যেহেতু আমরা এখানে কিউ নট নিয়েছি চার্জ, তো এখানে আমরা কিউ নট বসিয়ে দেব। তো দেখো, তো এফের মান কি হবে আমাদের? এফ ইজ ইকুয়াল টু ই কিউ কিন্তু হয়ে যাবে আমাদের, এফের মান ই কিউ। তো দেখো, এই ই এর জায়গায় যদি আমরা এই ই এর মানটা বসিয়ে দেই এখন, তো
এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এর মানটা এখানে লিখলাম এবং তার সাথে কিন্তু এই কিউ নটটা কিন্তু গুণ হিসাবে থাকবে, কিউ নট। তো দেখো আমরা কিন্তু কুলম্বের সূত্রের যে আকার সেই আকারে কিন্তু চলে এসেছি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো 1/4πε0 কিউ নট বাই হচ্ছে আর স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। তো দেখো কত সহজভাবে কিন্তু আমরা গসের সূত্র থেকে কিন্তু কুলম্বের সূত্রটা কিন্তু প্রতিপাদন করে ফেললাম। তো এটুকুই, এটার আর বিস্তারিত কিছু নাই, এটুকুই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানান। তো ধন্যবাদ সবাইকে।